السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا زد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له. وهو الله واحد أحد صمد فرد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب أرواحنا وبشيرنا ونذيرنا وشفيعنا ومولانا محمدًا عبد الله ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله. صلوا عليه وآله. بڑھ سبحان اللہ والحمد للہ لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله.
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়ন উকিলারপাড়া জামে মসজিদ, অত্র মসজিদে যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আজকের এই গুরুত্বপূর্ণ দিবস 12ই জমাদিউস সানি, দ্বিতীয় জুমা 1444 হিজরি, 6 জানুয়ারি নতুন বছরের প্রথম জুমা 2023 ইংরেজি, 22 পৌষ 1429 বাংলা। যে মহান রব্বুল ইজ্জত একটি গুরুত্বপূর্ণ সময়ে জুমার আজান হওয়ার সাথে সাথে নতুন বছরের ঈশাই খ্রিস্টাব্দী বছরের প্রথম জুমায় উপস্থিত হয়ে তার নৈকট্য হাসিলের সুযোগ করে দিয়েছেন, সেই মহামুনিবের দরবারে কৃতজ্ঞতার সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদে প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল কওনাইন সুলতানে দারাইন রহমাতুল্লিল আলামিন রসুল আরবি বিশ্বনবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পরবর্তীতে যত সাহেবিন, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, যত হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফাসসির পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, খাস করে যে এলাকার আমরা অধিবাসী, এই উকিলার পাড়ার চতুর্পার্শ্বের যত মুরব্বীগণ আমরা হারিয়ে ফেলেছি, আমাদের অনেকের মাতা পিতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরস্থ হয়ে গিয়েছেন। রাব্বুল আলামিন সকলকে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল আলা মাকাম নসিব করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিত মুসল্লি সাহেবান, আমরা জানি ইসলামের মূল ভিত্তিগুলোর উপরে সর্বপ্রথম ঈমান আনার পরে একজন মানুষের উপরে নামাজ আদায় করা এটা ফরজ। তবে সে নামাজগুলো শ্রেণীভিত্তিকভাবে আমি বলেছিলাম 4 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল। এবং সুন্নাতের মধ্যে সুন্নতে মুআক্কাদা, গায়রে মুআক্কাদা। সেই বিষয়গুলোর মধ্যে বলেছিলাম তাদের উপরে নামাজ ফরজ যারা মুসলমান, বালেগ, আকেল সম্পন্ন এবং মহিলা হলে হায়েস নেফাস থেকে পবিত্র। সুতরাং যে ব্যক্তি মুসলমান নয়, বালেগ সম্পন্ন নয়, প্রাপ্তবয়স্ক নয়, আকেলবান নয়, পাগল অথবা কোনো মহিলা হায়েস নেফাসের ভিতরে আছে, অপবিত্র অবস্থায় আছে, তাদের উপরে নামাজ ফরজ নয়। তাহলে ফরজ নামাজগুলো আদায় করার জন্যে অথবা ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, মুস্তাহাব এই ধরনের নামাজগুলো আদায়ের জন্য আমাদের সর্বপ্রথম যে 7টি শর্তের কথা আমি বলেছিলাম সেগুলোকে আমরা সাধারণত বাইরের ফরজ নামে চিনি। এখানের মধ্যে সর্বপ্রথম আমাদের মনে রাখা দরকার পবিত্র পাক। এটা এই ক্ষেত্রে অজুর পবিত্রতা, গোসলের পবিত্রতা অথবা অজু গোসলের ব্যবস্থা না থাকলে তায়াম্মুমের পবিত্রতা। তাইলে বলছিলাম অজুতে 4 ফরজ, এগুলো সহজে সংক্ষেপে আগের জুমাগুলোতে আমরা বলেছি: মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মসেহ করা এবং উভয় পায়ের গোড়ালি সহ ধৌত করা। গোসলের ক্ষেত্রে বলেছিলাম ভালোভাবে কুলি করা, নাকের ভিতরে পানি দেওয়া, সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। অজু গোসলের ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, এই ক্ষেত্রে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার সমস্ত কাজ যেহেতু নিয়তের উপরে নির্ভরশীল, সেই জন্য সর্বপ্রথম নিয়ত করা এটা ফরজ তায়াম্মুমের জন্য। 2 নাম্বার হচ্ছে পবিত্র মাটি অথবা মাটি জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে আপনার 2 হাতের তালু দিয়ে সর্বপ্রথম মুখমণ্ডল মাসেহ করা, এরপরে উভয় হাতে কনুই পর্যন্ত মাসেহ করা। এইভাবে তায়াম্মুম আদায় করে ফরজ, ওয়াজিব, ফরজ, ওযু, গোসল, তায়াম্মুম, এই ক্ষেত্রে আপনার যেটা ফরজ হওয়ার শর্ত রয়েছে
গোসল ফরজ হয় নাই, অজু ফরজ, অজুর ব্যবস্থা নাই, তায়াম্মুম আছে। সুতরাং এই তিনটা বিষয়ের পরে বলছিলাম নামাজের যে ফরজগুলো আছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওহে মুমিনরা, আর তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আমরা মনে করি নামাজ কায়েম করা মানে আমার অধীনস্থ যারা আছে, পরিবার পরিজন যারা আছে, তাদেরকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করা, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা, এটা আমরা জানি। হ্যাঁ, এটা একটা প্রকাশ্য অর্থ। নামাজ প্রতিষ্ঠা করা এটা নিজের পরিবারের মধ্যে, নিজের সমাজের মধ্যে, নিজের এলাকার মধ্যে, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করা, নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া, নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করা, এটা নামাজ প্রতিষ্ঠার একটা অংশ। তার চাইতে আরো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নামাজ নিজের উপরে প্রতিষ্ঠা করা। এটা আমরা আদাউস সালাহ বলা যেতে পারত, নামাজ আদায় করা। নামাজ আদায় করা, প্রতিষ্ঠা করা ভিন্নতা আছে। আদায় করা, আপনি এসছেন যথাযথভাবে তাকবীরে তাহরিমা, সূরা, কেরাত, রুকু, সিজদা এভাবে আদায় করেছেন। তবে ফরজ, ওয়াজিব, সুন্নাহ অথবা নামাজ নষ্ট হয়ে যাওয়া, ভঙ্গ হয়ে যাওয়া এই বিষয়গুলোর প্রতি তেমন গুরুত্ব নেই। এই ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এবং নামাজ নষ্ট হয়ে না যাওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া, সেটা নিজের উপরে নামাজ প্রতিষ্ঠা করা, সেটা নিজের উপরে নামাজ প্রতিষ্ঠা করা, অর্থাৎ পরিপূর্ণভাবে নামাজের হুকুম আহকামগুলো যথাযথভাবে নিজে আদায় করতে পারা, এই ব্যাপারে গুরুত্ব প্রদান করা, সেটা হচ্ছে নামাজ নিজের উপরে প্রতিষ্ঠা করা। তাহলে বলছিলাম নামাজের ভিতরে এবং বাহিরেরগুলো আমরা বলছিলাম শর্ত। নামাজে প্রবেশ করার জন্য, নামাজ আদায়ের জন্য, নামাজে অংশগ্রহণ করার জন্য এই শর্তগুলো থাকতে হবে, সেটা বলছিলাম 60টার মধ্যে 3টা হচ্ছে পাক, পবিত্রতা। এই 3টা আমরা প্রথমে নিয়ে আসি। শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, যেই জায়গায় নামাজ আদায় করব ওই জায়গাটা পবিত্র হতে হবে। বলছিলাম ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লাহা মাসজিদান ওয়া তাহুরা, রব্বুল আলামিন বিশ্বনবীর সর্বোচ্চ মর্যাদা হিসেবে যেই মর্যাদাগুলো দিয়েছেন, তোর মধ্যে তার উম্মতদের জন্য পৃথিবীর পুরা জমিনকে পবিত্র করে দিয়েছেন নামাজ আদায়ের জন্য। সুবহানাল্লাহ। আসুন তাহলে কবরস্থান এবং টয়লেট এই 2টা জায়গা ছাড়া যদি কোনো জায়গা নাই, আপনি কবরস্থানের ভিতরেই বন্দী আছেন, কিন্তু কবরস্থানে তখন নামাজ পড়া যাবে, এটা একটা ফতোয়া আছে। কিন্তু আপনার খোলা জায়গা আছে, এমত অবস্থায় কবরস্থান এবং টোটালি তো অপবিত্র জায়গা হিসেবে টয়লেটে নামাজ আদায় করা যাবে না। আসুন তাহলে সর্বপ্রথম শরীর পবিত্র থাকতে হবে, কাপড় পবিত্র থাকতে হবে এবং যে স্থানে নামাজ আদায় করব ওই স্থান কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। তাহলে আসুন বলছিলাম এরপরে 3টি বিষয় পবিত্রতার উপরে। নামাজ আদায়ের জন্য শরীর, কাপড়, জায়গা। এরপরে খেয়াল রাখতে হবে সতর ঢাকা আছে কিনা। একজন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলার জন্য পুরা শরীর সতর রাখতে হবে। তারপরে হচ্ছে কেবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। যদি চলমান কোনো যানবাহনে থাকেন তাহলে যানবাহন যেদিকে যায়, গাড়ি যেদিকে যায় সেদিকে আপনি নামাজ আদায় করে ফেলতে পারবেন। এরপরে স্বাভাবিক অবস্থায় আপনাকে কেবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। 6 নাম্বার যেটা বলছিলাম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা এটা আপনার উপরে, সকল মুসলমানদের উপরে, বালেগ সম্পন্নদের উপরে, প্রাপ্তবয়স্কদের উপরে এই নামাজ ফরজ। তাইলে যে 7টি শর্তের কথা বলছিলাম আমাদের মনে আছে তো? শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, নামাজের জায়গা পবিত্র হতে হবে, সতর ডাকতে হবে, কেবলামুখী হতে হবে এবং
ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। 7ম নম্বরে নামাজের নিয়ত করতে হবে। নিয়ত পড়া, নিয়ত করা। পড়া মানে মুখে উচ্চারণ করা, মুখে উচ্চারণ করে করে পড়া। আর নিয়ত করা মানে অন্তরের ভিতরে নিয়ে আসা। এই 7টি শর্ত নামাজে অংশগ্রহণ করার আগে এই 7টি শর্ত থাকতে হবে। আসুন তাহলে নামাজের ভিতরে যে 6টি ফরজের কথা আমরা বলি, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। তবে এই তাকবীরে তাহরিমা বলার সময় অনেকে ভুল করে ফেলে। ইমামের পেছনে নামাজ আদায় করে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা হাত তুলেছেন, আল্লাহু আকবার বলেছেন, পুরোটাই বলেন নাই, অনেক মুক্তাদিরা বেঁধে ফেলেছেন। এই জন্য ইদা কাব্বারো ফাকাব্বির, ইদা যখন কাব্বারো ইমাম তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে, পরবর্তীতে মুক্তাদিরা আল্লাহু আকবার বলে তাকবীর বলে হাত বাঁধবে। এই জন্য সর্বপ্রথম ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ নামাজের শুরুতে যে তাকবীর আছে সেটা বলা ফরজ। ওয়া রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের বড়ত্ব ঘোষণা করো। এরপরে দাঁড়িয়ে নামাজ আদায় করা। আমি এগুলোর যেহেতু আলোচনা করেছিলাম সেই হিসেবে সংক্ষেপে বলে যাই। তাইলে 1 নাম্বার তাকবীরে তাহরিমা পড়া, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ আদায় করা, 3 নাম্বার কেরাত পড়া। এই কেরাতের ক্ষেত্রে সূরা ফাতিহার সাথে আরেকটি কেরাত পড়া, এটাও নিয়ে এসছেন। আবার সূরা ফাতিহা পুরা পড়া, এটাও নিয়ে এসছেন। আবার শুধু সূরা ফাতিহা পড়া, এটাও আনেছেন। তাহলে প্রাথমিকভাবে আমরা জানি কেরাত পড়া এটা ফরজ। তারপরে রুকু করা, সিজদা করা, রুকু করাও ফরজ, সিজদা করাও ফরজ, এবং আখেরি বা শেষ বৈঠক করা। তাহলে সংক্ষেপে যদি আমরা জানি, বাইরের গুলো আমরা জেনেছি। 7টি শর্ত থাকতে হবে: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, নামাজের নিয়ত করা। ভিতরে যেই 6টি বিষয়গুলো অবশ্যই অবশ্যই আদায় করতে হবে ফরজ: তাকবীরে তাহরিমা পড়া, কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তবে আর তোমরা আল্লাহর সামনে একান্তভাবে আদবের সাথে দাঁড়াও। 2 নাম্বার দাঁড়াইয়া নামাজ পড়া। 3 নাম্বার হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশটুকু তোমাদের জন্য সহজ সেখান থেকে তোমরা আবৃত্তি করো, সেখান থেকে তোমরা শুরু করো, পড়ো, তিলাওয়াত করো। 4 নাম্বার হচ্ছে রুকু করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। 5 নাম্বার হচ্ছে ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, ওয়াসজুদু তোমরা সিজদা করো, ওয়া'বুদু সিজদার মাধ্যমে তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বুকুম তোমাদের রবের। 6 নাম্বার হচ্ছে তাশাহুদ পাঠ করা, অথবা শেষ বৈঠকের মাধ্যমে তাশাহুদ পাঠ করা, অর্থাৎ শেষ বৈঠক করা। তাশাহুদ মানে আমি বলেছিলাম সাক্ষ্যবাণী, সাক্ষী দেওয়া। কি সাক্ষী দিব? মূলত অংশ এই তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বলি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। পড়েন সকলে, ভুল থাকলে শুদ্ধ হয়ে যাবে। আত-তাহিয়াতু লিল্লাহি, অনেকে আত-তাহিয়াতু এরকম বলে, আত-তাহিয়াতু বলা যাবে না, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা সাক্ষ্যবাণী পাঠ করা। তাহলে বলছিলাম তাশাহুদ পাঠের সময় আমরা একটা আঙ্গুল তুলি। এই আঙ্গুলের নাম হচ্ছে, এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলের নাম কি? শাহাদাত, মানে সাক্ষ্য দেওয়া আঙ্গুল। তো আমরা সকলে চিনি, এগুলো চিটাঙের ভাষায় কি বলে? ওল। ওল চিটাঙের ভাষায় এগুলোর নাম কি? কথা বলেন। আপনারা সাধু ভাষায় বলেন আঙ্গুল, আর চিটাঙের ভাষায় বলেন ওল। চিটাঙের ভাষায় এই ওলগুলোর কতগুলো নামও আছে, জানেননি?
বলেন তো এই আঙ্গুলের নাম কি? হেন্নুল। এটা 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 পারেন না। এটা শুনেন, হেন্নে টুন্নে মদ্দেন্নে ফদ্দাহাই দৈন্যে হইজে এলাকায় দৈন্যে। বুঝেন নাই? এই আঙ্গুলের নাম এমনি কনিষ্ঠ আঙ্গুল সাধু ভাষায় আমরা বলি হেন্নুল। এটা তর্জনীর যে মধ্য আঙ্গুলের পাশে যেটা তর্জনী সাধু ভাষায় টুন্নে, আর মধ্যাহ্ন যে মাঝখানে যে আঙ্গুলটা আছে এটা আর মাজরুল এটা বলি। হ্যাঁ, হেন্নে টুন্নে মধ্যাহ্নে এটা হচ্ছে পদ্মাহাই দৈন্যে। তো এই পদ্মাহাই দৈন্যে চিরাঙের ভাষায় আমি পথ দেখাবো আল্লাহর দিকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর দিকে পথ দেখাচ্ছি। আর সাধু ভাষায় শাহাদাত আঙ্গুল। ফদ্দাহাই দৈন্য আরো বলে ওয়া উকিলার ফারান হন্দি মেইন রোড তুম বুঝাল অদি ইন্দি যে উপজেলার তো ভূমিকেটও কি ইকে যাও আঙ্গুল কোনটায় পথ দেখাই দিছে। তারপরে আমাদের কোম্পানি সাহেবের বাড়ি কোন দিকে, খায়ের আহমদ কোম্পানির বাড়ি হত ইয়ে দিব আঙ্গুল কোনটা দিয়ে দেখাই দিছে, এটা দিয়ে। ও উকিলের ফারা যাও মসজিদ হন্দি হল বগার আমাদের দেখা হাজার দিয়ে আনো এরকম বলে না। আর এটা হচ্ছে হইজে এলাকায় দৈন্যে এমনি বৃদ্ধ আঙ্গুল, এটাকে সাধু ভাষায় হইজে এলাকায় দৈন্য মানে দুইজন মানুষ কোনো বিষয়ে অমিল হয়েছে, অমত হয়েছে। হ্যাঁ, তুই আর ক্যাঙ্গেল করে বেরি এরকম বললে তখন রাগ ওঠে কি ওঠে না? কোনো কানেকশন নাই, কোনো মারামারি নাই, কোনো ঝগড়া নাই, শুধু বৃদ্ধ আঙ্গুল দেখিয়েছে, বৃদ্ধ আঙ্গুলের কারণে বিশাল ঝগড়া পরিণত হয়ে গেছে। ঠিক না ভাই? তাহলে আসুন, আমরা বলছিলাম তাশাহুদের কথা, সাক্ষ্যবাণী পাঠ করা। এই যে পদ্মাহাই দৈন্য ওল দিয়ে সাক্ষ্যবাণী পাঠ করতে নামাজের সময় আমরা এই আঙ্গুল দিয়ে সাক্ষ্য দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম দুইটা ফায়দার কথা। কার কার মনে আছে বলেন তো? হাত তোলেন। কার কার মনে আছে শাহাদাত আঙ্গুল দিয়ে তুলতে হয় নামাজের সময়? আমার মুরব্বীর মনে আছে। আর কার মনে আছে? মিসবার মনে আছে। যাক, নামাজ অবস্থায় কোনো মানুষের মৃত্যু হয়েছে, সাথে সাথে ওই শাহাদাত আঙ্গুল তোলা রয়েছে, ওই ব্যক্তি পাঠরত অবস্থায় আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই মানুষ মৃত্যুবরণ করেছে, রাব্বুল আলামিন তার মৃত্যুতে শহীদের মর্যাদা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ ওই মানুষ নামাজের মধ্যে মৃত্যুবরণ করেছে, এমন এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে কালিমা পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আর এই কথা দ্বারা বোঝা যায় বোবা মানুষ, কোন বোবা মানুষ যদি কালিমা পাঠ করে, সে মুখ দিয়ে তো আর কালিমা উচ্চারণ করতে পারে না। আমার আপনার মনের ভাব প্রকাশের জন্য রাব্বুল আলামিন সুন্দর একটি মুখ দিয়েছেন কথা বলার জন্যে। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে মজা না? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোবা মানুষ এই কালিমা মুখে উচ্চারণ করতে পারে না, এবং তারা যখন ঈমান আনবে, কালিমা পাঠ করবে, তখন আপনি কালিমা পড়বেন, সে যতটুকু বুঝে শুনে বুঝবে এবং আল্লাহর একত্ববাদের উপর ঈমান আনবে। এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বুঝাই দিবে যে আল্লাহ এক, এর উপরে আমি বিশ্বাস করেছি। মুখের কোনো উচ্চারণ নাই। এভাবে করে সে কি করবে? আব আব করে বুঝাই দিবে। সে তার আওয়াজ যেরকমই করতে পারে।
সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই তাশাহুদ পাঠ করা, শেষ বৈঠক করা, এটা নামাজের ভিতরের ফরজ। আসুন তাহলে আমরা ওয়াজিবগুলো জেনে নিই। ফুরকানিয়া মাদ্রাসায় থাকা অবস্থায় পড়েছেন। অনেকে মনে করেন হুজুর এগুলো ছোট ছোট বিষয়, 2-3 জুমা এগুলো নিয়ে আলোচনা করার দরকার কি? হ্যাঁ, শিখেছেন, পড়েছেন, কিন্তু ভুলে গিয়েছেন, অথবা যারা জানেন তাদের মধ্যেও 2-1টা বিষয় সন্দেহ থেকে যায়, যার কারণে ওয়াজিব ছুটে গেলে, ফরজ ছুটে গেলে আপনার নামাজের কোনো কুল কিনারা আসেনি, নামাজ আসেনি, নাই। এই এখন যেগুলো বলবো এগুলো যদি যখন ছুটে যাবে, তখন যদি নামাজের ভিতরে মনে পড়ে যায়, তখন আপনি এটার কাফারা নামাজের সাথে আদায় করে ফেলতে পারবেন। নামাজের ভিতরে কাফারা আছে নাকি? আছে না? আছে। এটা কি বলে? সাহু সিজদা, অতিরিক্ত সিজদা। আল্লাহর কাছে আমি বলছি, অতিরিক্ত সিজদা দেওয়ার মাধ্যমে এই কথা বোঝাই দিচ্ছি, হে আল্লাহ, তোমার দেওয়া বিধান মতে, হুকুম মতে, বিশ্বনবীর দেখানো পথ মতে আমি আমার যথাযথ নামাজ আদায় করতে অক্ষম হয়েছি। মানুষ হিসেবে আমার ভুল হয়ে গেছে। এখন এই যে ভুল হয়ে গেছে, এটা একটা ফেসবুকে, ইউটিউবে এটা একটা মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার বাবাও মারা গেছে, কি যেন নাম, আমার ভুল হয়েছে, মাফ করে দেন, এরকম একটা ভিডিও আছে না নাই? এটার নাম কি? সিদ্দিক। ওর বাবা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে জান্নাত দান করুক, আমিন। সেও মুসলমান। সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে, তার বাবাও পৃথিবীতে নাই, সবাই চলে যাবে। তো যাক, এই ভুল এটা স্বীকার করে আমাদের সাহু সিজদা আদায় করতে পারলে, কিবলা থেকে আপনার সিনা ঘুরে না গেলে, কোনো মুক্তাদি কোনো মানুষের সাথে নামাজ না বললে, কথা না বললে, সালাম ফিরাই ফেলার পরেও দুদিকে সালাম ফিরাই ফেলছেন, মনে হয়েছে কোনো একটা ওয়াজিব আমার ছুটে গিয়েছে, নষ্ট হয়ে গেছে, আপনি আল্লাহু আকবার বলে আবার সিজদায় লুটে পড়েছেন আল্লাহর কাছে। এই ভুল স্বীকার করে তাসবিহ আদায় করেছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহ আদায় করার পরে মাথা তুলেছেন, আবার বলছেন, আমার সাথে পড়েন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েছেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন, অশুদ্ধ থাকলে শুদ্ধ করে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. নামাজে পড়েছেন যেমন সওয়াব হয়েছে, নামাজের বাইরে পড়েছেন তেমন সওয়াব দিয়ে দিয়েছেন কে? সুবহানাল্লাহ। নামাজ ভুল করেছেন, 4 রাকাতের নামাজ 3 রাকাত পরে সালাম ফিরে ফেলেছেন, এই 3 রাকাতের নামাজের সওয়াব হবে? হবে না? হবে না? হবে। এই 3 রাকাতের ভিতরে যে তাসবিহগুলো আদায় করেছেন, বান্দা বলবে
আল্লাহ বলবে আমার বান্দা তো নামাজের ভিতরে যেই তাসবিহ পড়েছে, সেগুলো কোরআনের আয়াত তিলাওয়াত করেছে, সূরা ফাতিহা পড়েছে, আমার বড়ত্ব ঘোষণা করেছে, ইস্তিগফারের ন্যায় যে তার জন্য দোয়া করেছে এবং তাশাহুদ দরুদ শরীফ পাঠ করেছে, ওহে ফেরেশতারা তার ভুলকৃত নামাজের ভিতরে যে তাসবিহ আদায় করেছে তার আমলনামায় সে সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। সুতরাং আমরা নামাজের ভিতরে যে তাসবিহগুলো পড়ি সেগুলো সর্বোচ্চ তাসবিহ। যাক, আসুন আমরা ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ এবং নামাজের ফরজ এগুলো জেনেছি। আসুন তাহলে যে বিষয়গুলো একটা ছুটে গেলে, তরক হয়ে গেলে নামাজে সাহু সিজদা দিতে হবে, সেগুলোকে আমরা ওয়াজিব বিষয় বলি। সংক্ষেপে বলে যাই, মনে রাখতে পারেন মতো এক বাক্যে আমার সামনে আপনারা বলেন। নামাজের ওয়াজিবের মধ্যে 1 নাম্বার সূরাতুল ফাতিহা পড়া। 1 নাম্বার কি? সূরাতুল ফাতিহা পড়া। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা যেমন ফরজ, তেমন সূরা ফাতিহা পুরো পড়া এটাও ফরজ। তো ওয়াজিবের মধ্যে এই হাদিসে কারিমার যে কথাটা এসেছেন সেটা হচ্ছে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। লা সলাতা, কোনো নামাজ নাই, ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া। আসুন তাহলে সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটি সূরা মিলানো, যেটা আপনি পারেন। ফাকরউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ আপনার জন্য সহজ সেখান থেকে আপনি তিলাওয়াত করা শুরু করে দেন। সুবহানাল্লাহ। রুকু সিজদায় দেরি করা। 3 নাম্বার, রুকু সিজদায় দেরি করা। কিছু মানুষ দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে 3 বার নামাজ আদায় করার জন্য বলেছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাতান, যে তুমি আবার নামাজ আদায় করো, তুমি তো নামাজ আদায় হয় নাই তোমার। আবার গেল, আবার সে নামাজ আদায় করেছে, চলে এসছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার নামাজ হয় নাই, আবার নামাজ আদায় করো। এটা মুরগি যে আদার খায়, খাবার খায়, এদের সাথে তুলনা করা হয়েছে। টুক দিয়ে আর তুলে ফেলে। কিছু মানুষ আছে তার ব্যক্তিগত সকল কাজ ধীরে ধীরে করে সফল হওয়ার জন্য দুনিয়াবি ভাবে, আর নামাজের বেলায় আসলে আলোচনা একটু দীর্ঘায়িত হলে, খুতবা একটু লম্বা হয়ে গেলে, নামাজে একটু দেরি হলে মসজিদে এসে চিল্লাচিল্লি শুরু করে দেয়। এরকম মানুষ আছে না নাই? সুতরাং অমিয়া তোমার এরকম নামাজের দরকার আল্লাহর কাছে নাই। কিয়ামতের দিন, কোরআনের কথা, কিয়ামতের দিন আপনাদের সকলের নামাজগুলো এরকম পটলি বাঁধা হবে, গাট্টি বাঁধিও। গাট্টি বাঁধার পরে যে নামাজ খুশু হুজু নিয়ে, ভয় নিয়ে, আল্লাহর উপস্থিতি জেনে আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করেছেন, ওই নামাজ আপনাকে নাজাত দিবে। আর যে নামাজের মধ্যে ভয় ছিল না, তাদিলে আরকান ছিল না, আল্লাহর ভালোবাসা মোহাব্বত নিয়ে ধীরস্থির ছিল না, ওই নামাজ তোমার মুখে নিক্ষেপ করা হবে। তোমার নামাজ নিয়ে তুমিই থাকো। নাউজুবিল্লাহ। আসুন তাহলে নামাজের ওয়াজিবের মধ্যে তাদিলে আরকান তথা রুকু সিজদায় দেরি করা, এটা ওয়াজিব। রুকুতে বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, এভাবে আপনি যত বেশি বিজোড় সংখ্যা বলতে পারেন। কিন্তু বলতে পারেন আর না পারেন, অন্তত পক্ষে আপনাকে স্ট্রে করতে হবে, মানে অপেক্ষা করতে হবে ভালোভাবে। আল্লাহর উপস্থিতি জেনে আমি যে আল্লাহর বান্দা, আল্লাহকে রুকু করছি, ওই কথা আমি বান্দা হিসেবে আমার মনের ভিতরে আসতে হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, রুকু থেকে সোজা হয়ে কাড়া হতে হবে, দাঁড়াতে হবে। এগুলো যেভাবে আমরা ফরকানিয়া মাদ্রাসায় পড়েছি, আমি কঠিন ভাষা আনতেছি না এই বিষয়ে, সেভাবে বলতেছি। রুকু হতে সোজা হয়ে দাঁড়াতে হবে। এখন রুকু হয়ে সোজা হয়ে কি দাঁড়াবেন? সামি আল্লাহু লিমান হামিদা পুরা বলে নাই, ইমাম সাহেব মুক্তাদি দাঁড়াতে পারে নাই, দেখা যায় অনেকে সিজদায় চলে গিয়েছে। এরকম মানুষ আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা, ওহে বান্দারা তোমরা শোনো, আমার আল্লাহর প্রশংসা যে তোমরা করছো, এটা আল্লাহ শুনছে কি শুনেন নাই? বলেন তারপরে রব্বানা লাকাল হামদ,
সমস্ত প্রশংসা আমার রবের জন্য। সুবহানাল্লাহ। সোজা হয়ে দাঁড়ান, তারপরে বলেন রব্বানা লাকাল হামদ। সাহাবীরা আরো বাড়িয়ে বলতেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সোজা হয়ে দাঁড়িয়ে স্ট্রে করা, যতক্ষণ আপনি রুকুতে ছিলেন ততক্ষণ দাঁড়ানো আরো উত্তম। অন্তত পক্ষে সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপরে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। নামাজের মধ্যে সব সময় আল্লাহর প্রশংসায় ব্যস্ত থাকেন। সূরা ফাতিহা পড়েন, আর একটি সূরা পড়েন, রুকুতে যান, তাসবিহ পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, উঠেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সিজদায় যান সুবহান রাব্বিয়াল আ'লা। সব সময় আল্লাহর প্রশংসা। আর তাশাহুদ পড়েন, দরুদ পড়েন, কিন্তু দুইটা স্থানে শুধু নিজের জন্য দোয়া করেন। কয়টা স্থানে? এক সিজদা থেকে উঠে বসে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আমার উপরে রহমত করেন। ওয়াআফিনি, আমাকে ক্ষমা করুন, আমাকে উত্তম পন্থায় জীবন অতিবাহিত করুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আমাকে হেদায়েতের পথ দান করুন। ওয়াআফিনি, উত্তম পন্থায় জীবন অতিবাহিত করুন। ওয়ারযুকনি, আমাকে হালাল রিজিক দান করুন। সুবহানাল্লাহ। আরেকটা কখন? তাশাহুদ এবং দরুদ শরীফ পাঠের পরে যে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কিতাবে আসছে বিশ্বনবী এই তাশাহুদ দরুদের পরে আরো পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল ফিতনাতিল হায়াতি ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহু আকবার। সুতরাং সিজদা একটা দেওয়ার পরে আরেকটা উঠে বসবেন, বসেই দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। সময় খুবই সংক্ষিপ্ত, অনেক দেরি হয়ে গিয়েছে। যেহেতু আপনারা মসজিদে আসতেও দেরি হয়ে যায়, আলোচনাও একটু দেরি হয়ে যায়। সূর্যের কোনো দেখা নাই, ঠান্ডা বেশি, শীত বেশি, কিন্তু আপনার হাতে তো ঘড়ি আছে নাকি? সুতরাং আগে আগে মসজিদে আসার জন্য চেষ্টা করবেন। জানা থাকলেও বললে সওয়াব আছে, আবার শিখলে আপনার সন্দেহজনিত বিষয়ে পরিষ্কার হয়ে যাবে। আজকে আমরা পুনরায় একটু সামনে যেতে পেরেছি মাত্র কয়েকটা ওয়াজিবের কথা। এই ফরজ, তায়াম্মুমের ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, এগুলো আগে আলোচনা করেছিলাম। তো যাই হোক, আমরা এমনি শুধুমাত্র এগুলো বিষয়গুলো ব্যাখ্যা আলোকে না জেনে এমনি জেনে নিই। ওয়াজিবের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়া এবং অন্য একটি সূরা মিলানো, রুকু সিজদায় দেরি করা, রুকু থেকে সোজা হয়ে কাটা হয়ে বসা, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, দারমিয়ানি বৈঠক বা দুই রাকাতের মাঝখানে বৈঠক করা, উভয় বৈঠকে আত্তাহিয়াতু যেটাকে আমরা বলি তাশাহুদ সেটা পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, অর্থাৎ মাগরিব, ইশা, ফজর এগুলো জোরে জোরে পড়া, আসর এবং জোহর এগুলো আস্তে আস্তে পড়া, জুমার নামাজেও জোরে জোরে পড়া যাবে। এবং দিনের বেলায় অন্যান্য সকল নফল নামাজে আস্তে আস্তে কেরাত পড়া, এবং রাত্রের বেলায় যে নামাজগুলো আছে সেগুলো আপনি চাইলে জোরেও পড়তে পারবেন। আসুন তাহলে বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। এই দোয়ায়ে কুনুত অনেকের জন্য কাঁচা, ইনশাআল্লাহ সামনের জুমাগুলোতে আলোচনা হবে। দুই ঈদের আলাদা এক্সট্রা 6টা তাকবীর বলা মতান্তর আছে, 12টা বা অন্যান্য। তো প্রত্যেক ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কেরাত পড়া, প্রত্যেক ফরজ নামাজের একটার পরে একটা তারতিবগুলো ঠিক রাখা, অর্থাৎ রুকু আগে করা, তারপরে সিজদা করা। কেউ যদি সরাসরি সিজদায় চলে যায়, রুকু ছুটে যায়, মনে রাখতে হবে নামাজ হবে না। তাহলে আসুন
তারপরে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, যেমন নামাজের শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা, এটা ওয়াজিব। এটা যদি কেউ নিয়ত বাঁধার পরে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমনি তো নামাজ ভাঙার কারণের মধ্যেও আছে, নামাজের ভিতরে কেউকে সালাম দিলে নামাজ শেষ। সুতরাং এই ওয়াজিবগুলোর তারতিব কি রাখা, ঠিক রাখা। তাহলে নামাজের পরে সালাম দেয় কেন, এই কথাটা বলে শেষ করছি। নামাজের পরে সালাম দেয়, আপনারা কোথাও বেড়াতে গিয়েছেন, কাজে গিয়েছেন, দূরে গিয়েছেন, এসছেন, আত্মীয় স্বজন, বাড়ির পরিবার পরিজন সবাইকে সালাম দেন। নামাজ যখন পড়েন আপনি আল্লাহর সাথে মিরাজে চলে গিয়েছেন। নামাজ as-salatu মিরাজুল মুমিনিন, একজন মুমিনের জন্য আল্লাহর সাক্ষাৎ। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহর সবচাইতে কাছে যেতে চান, নামাজে গিয়ে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। এই পুরো নামাজ আদায় করেছেন, আপনি আল্লাহর কাছে চলে গিয়েছেন, আপনার সমস্ত দুঃখ কষ্ট সবকিছু শেয়ার করেছেন, তাসবিহ পড়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন, ক্ষমা চেয়েছেন। তারপরে আবার আপনি পৃথিবীতে আপনার পরিবারে আপনার এলাকায় আপনি ফিরে এসেছেন, আপনার পাশে থাকা ফেরেশতা মুসল্লি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা তো উজ্জ্ব আছে, মনে মনে আছে আমি আল্লাহর কাছে চলে গিয়েছিলাম, এখন আসছি মাত্র, তোমাদের উপরে রহমত বর্ষিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কাছ থেকে দুনিয়াতে আসছেন, সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা এমনি এমনি এরকম ভাবে নামাজ আদায় করতে হবে আমাকে আপনাকে, জীবিত নামাজ। এখন আল্লাহু আকবার, আমার ব্যবসায় কয় টাকা লস, কয় টাকা লাভ, আল্লাহু আকবার, আমি কোথায় আজকে ব্যস্ত থাকবো, কি কি প্রোগ্রাম আছে, আল্লাহু আকবার, আমার কোন সন্তান কি কাজে ব্যস্ত আছে না নাই। নামাজের নিয়ত বাঁধার সাথে সাথে মানুষের মনে এরকম হয় কি হয় না? সুতরাং তাসবিহগুলোর প্রতি আপনি খেয়াল করা, আল্লাহকে হাজির নাজির জানা, খুশু খুজু নিয়ে ভয় নিয়ে নামাজ আদায় করা, নামাজের মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর সাথে সাক্ষাৎ। সেই সাক্ষাতের পরে দুনিয়ায় এসে এলাকাবাসীকে সালাম দেওয়া, দুই পাশের ফেরেশতাদেরকে সালাম দেওয়া এবং আমার মুসল্লিদেরকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা সুন্নাত আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত পড়ি।